সবকিছু দেখাবে, আমার দেখাবিস না। শুনে বোতল কাটবে, কেটে বাবা আচ্ছা, এটা আশা করি বুঝতে পারছো কি। কার্তিক পুজো চলেও দুদিন হয়ে গেল, এখনো লাইট খোলা হয়নি। আমাদের মাছের ফ্যামিলি মেম্বার বাড়বে, তো দেখতেই পাচ্ছ এত বড় প্যাকেটে মাছ নিয়ে এসছে আমার জন্য। এখনো অনেক পাতা দিতে হবে এর মধ্যে, পাতা যা দিয়েছি কিচ্ছু পাতা নেই, কারণ অপারেশনের পরে নিচে বসতে পারতো না, তখন এরম ভাবে সবজি কাটতো, আর এখনো এরম ভাবেই সবজি কাটে। এই দেখো। হ্যালো, ওয়েলকাম টু কুনাল পাত্র ব্লগস। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তাহলে বলো, কার্তিক পুজোর প্রসেশন কেমন লাগলো? জানি ভালো লেগেছে, তাহলে কমেন্টটা করে তো জানাতে হবে। যারা এখনো কমেন্ট করোনি তারা প্লিজ কমেন্ট করো। আজকের ব্লগটা শুরু হচ্ছে একটু দুপুরবেলা থেকে। মা চলে এসছে, মাও কাজ করছে, আর দুপুরে একটা আমার কাজ আছে, সেই জন্যই ভাবলাম এখন থেকে ব্লগটা শুরু করি। মা স্কুল থেকে চলে এসছে, এসেই রান্না বান্না শুরু করে দিয়েছে। তো চলো দেখি মা কি করছে। হোয়াটসঅ্যাপ, কেমন আছো? অনেকদিন পরে তোমাদের সামনে এলাম আমি। সেই জগত্রী পুজো এসেছিলাম, তাই তো? হ্যাঁ, সেই জগত্রী পুজো এসেছিলাম, হ্যাঁ। তারপরে আর আসিনি। আচ্ছা, তো তুমি তো ক্যামেরা ফ্যামেরা তো করে দাও, আসুনি তো কি হয়েছে? হলো। আচ্ছা, ঠিক আছে, বল। আমার জন্য তো সবার মন কেমন করে, তুই একা নিজেকে দেখালে হবে? বাবা, তো এখন কি করছো বলো? মেয়েদের তো কাজ ছাড়া লাইফ নেই। কাজ করে এলাম, আবার অর্ধেক রান্না করে গেছিলাম, আবার তুমি তো আজ রান্না করে যাওনি, ওই জন্যই করতে হচ্ছে। করেছি, হাফ করেছি, হাফ এই মাছের ঝালটা করে যেতে পারি। তো দাঁড়াও, একটা তোমাদের ইন্টারেস্টিং জিনিস আমি দেখাই। মাকে এরকম ভাবে দেখাচ্ছি, তো মা যে রান্না করে এই গ্যাস টেবিলে সেটা তোমরা জানো, মা সবজি কাটে কেমন ভাবে সেটা তোমাদের দেখাচ্ছি। তো দেখো, অপারেশনের সময় এরম ভাবে বসে, অপারেশনের সময় না, অপারেশনের পরে নিচে বসতে পারতো না, তখন এরম ভাবে সবজি কাটতো, আর এখনো এরম ভাবেই সবজি কাটে। এই দেখো বসে, মানে বটির ওপর বসে, হ্যাঁ বটির ওপর বসে এরম ভাবে সবজি কাটে। তো এরম ভাবে রিক্সের ব্যাপার না, তুমি প্রথম কথা বসে রয়েছো ভাঙা চেয়ারটায়। লাইফটাই তো রিস্কে, তাই এইটুকুনি রিস্ক যদি না নিই তাহলে কি হবে? বাবা, তো এখন কি করছো আগে বলো? মাছের ঝাল। মাছের ঝাল? কি মাছের ঝাল? ভোলা মাছ। আচ্ছা, আবার কাটা পোনা। আচ্ছা, মা ওদিকে রান্নাটা করুক, ততক্ষণে আমার ব্ল্যাক ওয়াটার অ্যাকুরিয়ামে আমি একটা ন্যাচারাল জিনিস অ্যাড করব। কি, চলো সেটা আগে দেখাই। আশা করি বুঝতে পারছো কি। তো আরেকবার একটু ভালো করে দেখাই আমি। তো দেখো, নারকলের মালা এখানে আছে প্রায় 4টে, এইগুলো আমি অ্যাকুরিয়ামে অ্যাড করব। ব্ল্যাক ওয়াটার অ্যাকুরিয়াম মানে শুধু জলটা কালো হবে ওরকম কোনো ব্যাপার না, মানে জলের তলাটা যাতে একটু অগোছালো থাকে সেই রকম তোমাকে ব্যবস্থা করতে হবে। পাতা পড়ে থাকবে, কাঠকুটো পড়ে থাকবে, তার সাথে ন্যাচারাল অনেক কিছু পড়ে থাকবে, এরকম তোমাকে জিনিসটা তৈরি করতে হবে। শুধু চায়ের কালারের জল হলে হবে না। কি হলো, তুমি আবার আসছো কেন? ফ্রিজটা খুলবো, ধনেপাতা রাখবো। যাই হোক, চলো তোমাদের অ্যাকোরিয়ামটা প্রথমে আমি আর একবার দেখিয়ে দিই। এর আগের ব্লগে তো তোমাদের অ্যাকোরিয়াম সম্বন্ধে ভিডিও করে দিয়েছিলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যারা এই ব্যাপারে জানতে চাও তারা আবার কমেন্ট করে জানিও। তো মালাগুলো আমি এবার কোথায় দেব? তো একটা এই সাইডে আমার দেওয়ার ইচ্ছা আছে, এই কোণাটার দিকে দেব। একটা এই জায়গাটায় ফাঁকাটায় আমার ইচ্ছা আছে দেবো, এই জায়গাটা বেশ একটা গ্যাপ মতন রয়েছে, ওখানে একটা মালা থাকলে ভালো লাগবে। তো একটা যদি আমি এই জায়গাটার সামনেটাতে দিই, এখানটাতেও ভালো লাগবে। আর একটা ঠিক এই গাছের গোড়াটাতে একটা, বা এই জায়গাটাতে একটা দেব। তারপর তোমাদের দেখাবো অ্যাঞ্জেলের বাচ্চাগুলোকে। প্রথমবার অ্যাঞ্জেল বাচ্চা দিয়েছে, ভীষণ খুশি। আগের দিন তোমাদের ব্লগে তো দেখিয়েছি, আজকে আপডেটটা দেব 3 দিন বাদে কি অবস্থায় রয়েছে। ও দাঁড়াও, আমার ফ্লিপকার্টের পার্সেল চলে এসছে, আগে সেটা কালেক্ট করে নিই, তারপরে সবটা দেখাচ্ছি। চলে এলো, কিছু না কিছু আনতেই আছে। তো এটা তোমাদের একটু বাদে দেখাচ্ছি এটাতে কি এসছে, কিন্তু তার আগে চলো মালাটা এবার দিয়ে নিই। মা এখন আছে বলে একটু হেল্প হচ্ছে, তার কারণটা আমি বলি। আমার যে একটা ক্যামেরার ছোট মতন স্ট্যান্ড আছে, ওই স্ট্যান্ডটা আমি পাচ্ছি না, নয়তো আমি স্ট্যান্ডে রেখে আমি তোমাদেরকে দেখাতাম, মায়ের দরকার পড়তো না। এবার স্ট্যান্ডটা আমি মনে হয় মাসির বাড়িতে ফেলে এসেছি, সেটা মাসিকে ফোন করে আমি জেনে নেব, কিন্তু আপাতত স্ট্যান্ডটা পাচ্ছি না। সেই জন্যই মাকে বললাম, মা তুমি একটুখানি আসো, ভিডিওটা একটু করে দাও। অ্যাকুরিয়ামের টপিকে যখন ভিডিও বানাই তখন অনেকেই কমেন্ট করো, দাদা আরও এরকম ভিডিও দেখতে চাই। তো তাদের জন্য একটা কথা বলি, আমি প্রত্যেকদিন অ্যাকুরিয়ামের টপিকে ভিডিও বানাতে পারবো না, কারণ আমি ডেইলি লাইফস্টাইল দেখাই, তার সাথে আমি অ্যাকুরিয়ামেরও টপিকের ভিডিও দেখাই, কিন্তু সবটা পাবে তোমরা, কিন্তু সব সময় পাবে না, পাবে। তো চলো দেখা যাক কেমন এসছে। তো প্রথমে একটা কথা বলি, কাছি নিয়ে নিয়েছি। প্যাকেজিং খুবই বাজে, তো কম দামি জিনিস বলে মনে হয় প্যাকেজিং একদম বাজে করেছে, জানি না, মনে হয় ফুটো হয়ে গেছে কিছু কারণে, ওই আঙুল ফাঙুল ঢুকে গেছে। ভেতরের বাক্সটাও খুব বাজে, মানে জানি না, জুতোটা ঠিকঠাক হলেই হলো।
আমি কোন ব্র্যান্ডের জুতো নিয়েছি সেটা তোমাদের বলবো না, আমি এমনি এমনি ব্র্যান্ড প্রমোশন করব না। আর যদি তোমরা জানতে চাও জুতোটা দেখো আগে, যদি দেখে যদি ভালো লাগে জুতোটা তাহলে তোমরা কমেন্ট করে জানিও, আমি কমেন্টে অবশ্যই লিংক বলে দেবো আর ব্র্যান্ডের নাম বলে দেবো, বা লিংক দিয়ে দিলেই তোমরা বুঝতে পারবে। তো যাই হোক, এখান থেকে এখানে তো রয়েছে, তারাও বার করি এমনি। না এমনি ঠিক আছে। কত দাম নিয়েছে সেটাও তোমাদের বলবো না, কারণ মানে জিনিসটা দেখালে তো বুঝতে পারবে। আর যদি তোমরা বুঝতে পারো দেখে আমাকে তাও কমেন্ট করে জানাতে পারো। তো ইয়েস, ক্লগস একটা অর্ডার দিয়েছি। নিচে রাখ, আমি দাঁড়াও একটুখানি এগুলো খুলি, না রাখলে বোঝা যাবে না কালারটা। ভাবছিলাম এই কোম্পানিটা নিয়ে, ও দেখা যাচ্ছে আশা করি, ঠিক আছে দেখা গেলে আমাকে এনে দিবি একটা, বাড়িতে শীতে পরবো। যদি দেখে তোমরা বুঝতে পারো কোন কোম্পানি সেটা আলাদা, কিন্তু আমি মুখে আমি ব্র্যান্ড প্রমোশন করব না, আমি বলবো না, দরকার নেই। কে কে জানো সেটা বলো। হ্যাঁ সেটা যদি দেখতে পাও ঠিক আছে। তো ভীষণ ভালো লাগছে, কোয়ালিটিটা বেশ ভালো আছে। আমি এটাই ভাবছিলাম যে কোয়ালিটিটা ভালো হবে কি হবে না, তো কোয়ালিটি ভালো পেয়েছি। উঠে সিঁড়ি দিয়ে, তোকে দেখাবো না, তোর জুতো দেখাবো। এবার বলি তোমাদের কি হলো, আমার দিকে খালি তোর সবকিছু দেখাবে, আমার দেখাবিস না। শুনে যা বাবা, এ বাবা এগুলো দেখাস না, এত কাঁচাকুচি সব রেখে দিয়েছি। এরা আমি কি করছি সেটা দেখা। কি এই যে ব্যাস, কি এটা? এটা হলো মহিলারা সব সময় তরকারিতে ধনেপাতা দেয়, আচ্ছা, কিন্তু ফেলে দেবে না শেকড় গুলো। হ্যাঁ, এরকম বোতল কাটবে, কেটে বাবা এরা বোতল নষ্ট করলে এই জন্য, ওই বাতিল বোতল। দেখি দাঁড়াও দাঁড়াও, মাছের ঝালে দিলাম ধনেপাতা গুলো, শেকড় দিয়ে দিলাম। এবার এক সপ্তাহ বাদে দেখাবো কেমন হয়, ঠিক আছে? ভালো কিন্তু বুদ্ধিটা তোমার। এরকম বোতল সব রোজই আনবি ধনেপাতা, দু চারটে চা পাতা গুঁড়ো দিয়ে দেবে, বাসি চা পাতা ওখানটা না, মাটি দিতাম না, দু চারটে চা পাতা দেবে, চা পাতার যে রসটা বেরোবে ওটা থেকে ভালো হবে। এইবার চলো তোমাদের বাচ্চাগুলোকে দেখানোর চেষ্টা করি, জানি না তোমরা বুঝতে পারবে কিনা, আমি যত সম্ভব চেষ্টা করব দেখানোর। তো প্রথমে একটা বাচ্চা যেটা আমার চোখে পড়ছে, আশা করি এবার তোমাদেরও চোখে পড়ছে। এই দেখো ছোট্ট একটা, তো এটা দেখতেই পাচ্ছ নড়ছে চড়ছে, জ্যান্ত রয়েছে। এটা কিছুদিনের মধ্যেই চলাফেরা করতে পারবে, নিজে থেকেই সুইম করতে পারবে। এখনও পাম্পের গায়ে লেগে রয়েছে, কিন্তু নড়াচড়া করছে, বেশ টুটুটুর করে নড়ছে, সেটা আশা করি তোমরা বুঝতে পারছো। ভীষণই ছোট, সেই জন্য একদমই কম বোঝা যাচ্ছে। তো আমি আরও দেখানোর তোমাদের চেষ্টা করব। তো আমি আগে দেখে নিই, দাঁড়াও, এই পাশে লাইটটা অনেকটা জোর রয়েছে, তো দাঁড়াও আমি একটুখানি ঘুরিয়ে নিই। তো কোথায় বাচ্চাটা, এই একটা বাচ্চা রয়েছে, জানি না তোমরা বুঝতে পারছো কি না, দেখানো খুবই মুশকিল হচ্ছে। এই যে তলায় যেগুলো দেখতে পাচ্ছ এগুলোও সব বাচ্চা, আশা করি তোমরা বুঝতে পারছো যে একটু একটু নড়ছে। তো এগুলোও কিছুদিনের মধ্যে সুইম করতে পারবে, এক সপ্তাহের মধ্যে সবাই সুইম করতে পারবে। তখন আমি এই পাম্পটাকে তুলে নেব, এখন পাম্পটা দিয়ে রেখে দিয়েছি কারণ ওর গায়ে বাচ্চাগুলো সব রয়েছে। একদম ছোট, তাই সময় নষ্ট করব না, কিছুদিন বাদে তোমাদের সবটা দেখাবো। কালী পুজোর আগে টুনি লাইট কিনেছিলাম, সেই ব্লগ তোমরা দেখেছিলে। তারপরে কালী পুজোর আগে মানে একদিন বা দুদিন আগে ঝড়ের পরে সেই টুনি লাইট লাগিয়েছিলাম, সেই ব্লগও তোমরা দেখেছিলে। তারপর কালী পুজো চলে গেল, মা বলল এবার লাইটগুলো খুলে ফেল। আমি বললাম না, আর কদিন যাক তারপর খুলবো, জগদ্ধাত্রী পুজোটা যাক তারপর খুলবো। জগদ্ধাত্রী পুজোও চলে গেল, তারপরে মা বললো কিরে এবার তো লাইটগুলো খুলবি? আমি বললাম না থাকুক, জগদ্ধাত্রী পুজোটা গেছে তো, কার্তিক পুজোটা যাক তারপরে লাইটগুলো খুলবো। কার্তিক পুজো চলেও দুদিন হয়ে গেল, এখনো লাইট খোলা হয়নি, এখনো লাইট প্রত্যেক দিন জ্বলছে, তাই আজকে তো খুলতেই হবে। কারুর বাড়ির লাইট জ্বলছে না, আমাদের বাড়ির লাইট খালি জ্বলছে। এখন ভোলা আমার জন্য কিছু একটা নিয়ে এসছে ইন্টারেস্টিং জিনিস, কি জিনিস সেটা তোমাদের দেখাচ্ছি আর বলছি। আগে ভোলাকে দেখাই, আর ভোলা সাইকেল করে চলে এসছে। আমাদের ফ্যামিলি মেম্বার বাড়বে, মানে আমাদের মাছের ফ্যামিলি মেম্বার বাড়বে। তো দেখতেই পাচ্ছ এত বড় প্যাকেটে মাছ নিয়ে এসছে আমার জন্য। ও কার কাছ থেকে নিয়ে এসছে সেটা জানি না, ও বলছে একটা বন্ধুর বাড়ির থেকে। তো এইবার তোমাদের দেখাচ্ছি কি নিয়ে এসছে। তো দেখো, পোলার প্যারট নিয়ে এসছে। আমার ফিশ পন্ডে যে মাছগুলো রয়েছে, বা আশা করি তোমরা এই মাছগুলো তো চেনো, তো পোলার প্যারট নিয়ে এসে সবকটাই মোটামুটি বড় বড়। আচ্ছা ভোলা বল এবার এই মাছগুলোকে কোথায় রাখবো? আমার অ্যাকোরিয়ামে দেবো, ব্ল্যাক ওয়াটারে দেবো? ব্ল্যাক ওয়াটারে দিয়ে দেখতে ভালো লাগবে। হ্যাঁ হেভি লাগবে। এটা জানি না পেয়ার আছে কি জানি না, ব্ল্যাক ওয়াটারেই দিই। পেয়ার আছে, কারণ ওই ফিশ পন্ডে দেবো অনেক মাছ আছে, তার থেকে ব্ল্যাক ওয়াটারে দিই, দেখি কেমন লাগে, তাই তো? এটা একটু কালার চেঞ্জ হওয়ার ব্যাপার আছে। না কালার চেঞ্জ, ওটার মধ্যে ফিমেল দেখলাম একখানা রয়েছে, দেখি আমাকে একবার তোল।
তোল দেখি। দুটো female আছে, আচ্ছা দুটো একটা male মেল আছে, না একটা মেল আছে, দুটো ফিমেল আছে দেখ, ছোট দেখি। দুটো ফিমেল, এইটা ফিমেল আছে, দুটো মেল আছে, দুটো ফিমেল আছে, এইটা এইটা মেল আছে। বড় দুটো মেল। আচ্ছা দুটো মেল দুটো ফিমেল আছে। চ আয় তাহলে, আয় দেখি। প্রথম কথা হলো আমি এখানে রিক্সে ছাড়ছি, কারণ কি বলতো অন্য জায়গার মাছ এনে ছাড়া, এই মাছের কি রোগ ফোগ আছে আমি জানি না, তো এখানে ছাড়া যায় না। এবার সবটাই একই ব্যাপার, ওখানে যেহেতু বেশি মাছ আছে। জল দিস না, জল দিস না, দিচ্ছি না। এমনি ছেড়ে দে, এমনি ছেড়ে দে, অসুবিধা হবে না। তো এই দেখো চারটে আছে অ্যাডাল্ট সাইজ, বেশ সুন্দর। আর তোল না, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ ইয়েস। চলো, প্রথম মনে হচ্ছে এটা ছেলে না মেয়ে? আচ্ছা ছেলে, ছেলে। বাহ, পাতার আড়ালে আড়ালে থাকবে। এই একটা যাচ্ছে, এটা মেয়ে। এইটাও মেয়ে। এইটা তো মেয়ে, এই যে পেটে গোলাপি। প্যাকেটটা তোর লাগবে নাকি? প্যাকেটটা রেখে দিই, কারণ প্যাকেটটা আমার কাজে লাগবে, কারণ বেশ বড় প্যাকেট আছে। ওর কাছ থেকে নিয়ে আসলি প্যাকেটটা? এগুলো আমার প্যাকেট, তোর কতগুলো লাগে বলিস আমি দিয়ে দেবো। এইবার ভোলা বাড়ি চলে যাচ্ছে, তার আগে কিছু কথা বলি। ভোলা আমার থেকে এই 4টে না 6টা মতন পোলার প্যারট নিয়ে গেছিল, তার মধ্যে দুটো পেয়ার হয়েছে। এবার ওই দুটো পেয়ার ও অ্যাকোরিয়ামে রেখে দিয়েছে। ওর অ্যাকোরিয়ামটা একদমই ছোট, 1.5 ফিটের অ্যাকোরিয়াম, সেই জন্য দুখানা মাত্র রেখে দিয়েছে পোলার প্যারট। আর বাকিগুলো আমার আবার ফিশ পন্ডে ছেড়ে দিয়ে গেছিলো, তো এখন ওর কাছে দুটো আছে, সেই জন্যই ও রাখলো না আরো পোলার। দুটো নেই এখন, অসংখ্য হয়ে ও গেছে। হ্যাঁ, এখন আবার ওর কাছে বাচ্চা দিয়েছে। এবার বাচ্চা হলে আবার সেই বাচ্চাগুলো আমার ফিশ পন্ডে চলে আসবে, একটু বড় বড় হলে ও দুটো রাখবে, কিছু কিছু রাখবে এরকম। আবার কারণ হচ্ছে বাচ্চাগুলো থাকলে আর বাচ্চা দেবে না ওই মাছগুলোয়, আর যদি বাচ্চা দেয়ও সেই বাচ্চাগুলোকে খেয়ে নেবে হচ্ছে ছোট ছোট মাছগুলো, তো এরকম ব্যাপার আছে। তো আমার লাইট খোলার কাজ কমপ্লিট, দেখতেই পাচ্ছ। তারও খোলা হয়ে গেছে, টুনি লাইটও খোলা হয়ে গেছে। এইটা কৌশিকের তার, এটা কৌশিককে দিতে হবে, আজকেই দিয়ে দেবো। কৌশিকের কাছ থেকে নিয়ে এসেছিলাম ওই ফিশ পন্ডের কাছে টুনি লাইটটা লাগানোর জন্য। এই যে এটা লাগানো ছিল, তো ওই তারটা ছিল না আমার কাছে, সেজন্য নিয়েছিলাম ওর থেকে। আর এই তারটা আমাদের, আর এগুলো সব এবার প্যাকিং করে রাখতে হবে। এবার আবার 1 বছরের অপেক্ষা। এতদিন বেশ সুন্দর জ্বলছিল, বেশ ভালো লাগছিল, কি আর করা যাবে। সারা বছর জ্বালিয়ে রাখলে টুনির ঐতিহ্যটা, টুনির মাহাত্ম্যটা চলে যাবে, আর মানে দিনের দিনকে ভালো লাগবে না। যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, আজকের ব্লগ এখানেই শেষ করছি। বলো কেমন লাগলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টেক কেয়ার, টাটা।